আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কলার ধাপড়া পিঠা। আসলে কলা দিয়ে আমরা সুন্দর সুন্দর পিঠা তৈরি করি, আর আমাদের খুলনা অঞ্চলের আঞ্চলিক ভাষায় এটাকে ধাপড়া পিঠা বলে থাকি। আপনারা হয়তোবা আপনাদের আঞ্চলিক ভাষায় অন্য পিঠা বলতে পারেন, আমি জানি না। যাই হোক, এই পিঠাটা অনেক সুস্বাদু এবং ছোট বড় সবাই খুব পছন্দ করে। এবং বর্ষাকালে আমাদের অঞ্চলে নানান ধরনের পিঠাপুলির উৎসব চলে এবং 12 মাসই আমাদের এলাকার মানুষ পিঠাপুলি খেতে খুব পছন্দ করে। যাই হোক, আজকে আমি আপনাদের এই কলার পিঠাটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেবো। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি নিয়েছি পরিমাণ মতো নারকেল কুড়া, এরপরে অ্যাড করে দিচ্ছি আমি চিনি, এরপরে অ্যাড করে দিচ্ছি আমি কলাগুলো আগে থেকে ছিলা ফেলে রেখেছিলাম সেই কলাগুলা। এই কলা, নারকেল, চিনি এবং অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। কলাটা যাতে আস্ত না থাকে সেদিকে খেয়াল রাখবেন। কিছুক্ষণ সময় নিয়ে একটু ভালো করে কষলিয়ে নেবেন। এখন আমি চাউলের গুঁড়া আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি এবং সুন্দর করে এই পিঠার ডোটা মেখে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পিঠার ডোটা কতটা নরম বা কতটা শক্ত হবে। এই পিঠাগুলো খেতে অনেক সুস্বাদু হয়। নারকেল, চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো, নারকেল যতটা বেশি হবে ততটা পিঠাতে স্বাদ হবে। দেখেন, আমি অনেকগুলো কলার পাতা আগে থেকেই কেটে রেখেছিলাম। এই কলার পাতা দিয়েই আজকে আমি এই পিঠাগুলো তৈরি করব। হয়তোবা আপনারা আপনাদের অনেকের কাছেই আজকে নতুনই দেখবেন এই পিঠাটা। যাই হোক, দেখেন আমি যে ডোটা রেখে দিছি, আমি কলার পাতার উপরে এই ডোটা নিয়ে পরিমাণ মতো একটু ডো নিয়ে আমি সুন্দর করে পিঠার ডিজাইন দিয়ে মেলে নিচ্ছি। এভাবে করে আমি আমার আজকের সব পিঠাগুলো তৈরি করে নিব। হ্যাঁ, এবার আমি অন্য আরেকটা পাতা ওই পাতার উপর পিঠার উপরে দিয়ে আস্তে করে ঢেকে দিলাম। এভাবে করে আমি আমার সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমার রান্নাবান্না আর পিঠার পুলির রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। এবং ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনাদের পছন্দ মতো হয় এবং প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। এবং ভালো লাগা মন্দ লাগা কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখেন, আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে রেখেছি আগে থেকেই। তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এই পিঠাটা ভেজে নিচ্ছি। আমি কোনো প্রকারের তেল ব্যবহার করিনি। তেল ছাড়াই এই পিঠাগুলা তৈরি করতে হয়, কোনো প্রয়োজন নেই তেল ব্যবহার করার। এভাবে করে আমি উল্টাপাল্টা করে দুই সাইডই সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। পিঠাগুলো ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে আশা করি, এবং এতটা সুস্বাদু একবার খেলে বারবার খেতে মন চাইবে। হ্যাঁ, দেখেন পাতাটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। এখন আমি এপিট ওপিট করে পাতাটা ফেলে দিচ্ছি এবং পাতা ফেলে দেওয়ার পরে আরও দু একবার উল্টাপাল্টা করে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে আরও সুস্বাদু হবে। একটু বেশি সময় মিডিয়াম লোতে চুলা রেখে বেশি সময় নিয়ে এই পিঠাটা ভাজতে হবে। দেখেন, এভাবে করে আমি আমার সব পিঠাগুলো ভেজে নিয়েছি। পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আশা করি সবার খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো। আল্লাহ হাফেজ।